স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন নতুন পরিকল্পনা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন। সকালে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার সকল নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। জানান, একদিনেই সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এছাড়াও প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে সিইসি বলেন, প্রথম বছরকেই সবাইকে অন্তর্ভুক্তি করা সম্ভব হবে না, তবে পর্যায়ক্রমে সকল প্রবাসীদেরকেই ভোটার তালিকায় আনা হবে। সেই সাথে ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে বিগত দিনে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানান তিনি। একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। তো এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে তাহলে হয়তো এটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড গঠন হতে পারে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। এদিকে দলের শীর্ষ নেতারা জানান, দীর্ঘ 7 বছর পর পরিবারের সকলকে কাছে পেয়ে মানসিকভাবে বেশ উৎফুল্ল রয়েছেন তিনি। হাসপাতালে খালেদা জিয়ার জন্য নিজ হাতে করে খাবার নিয়ে যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। এ সময় তাদের সঙ্গে ছিলেন ঢাকা থেকে যাওয়া চিকিৎসক ও দলীয় নেতারা। বাংলাদেশের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। উনি আলহামদুলিল্লাহ এখন অনেক বেটার ফিল করতেছেন, কারণ দীর্ঘদিন পরে উনার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং ওনার নাতনি ডাক্তার জুবাইদা রহমান সহ যারা নাতৃরা আছে এবং ওনাদেরকে পেয়ে উনি অনেক উৎফুল্ল, অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশে -2 ফর্মুলা অবান্তর ও ভিত্তিহীন, এটি কোনোভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্থানীয় সময় শুক্রবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছে তিনি এসব কথা বলেন। -2 ফর্মুলা বহু পুরনো ফর্মুলা, এটা অকার্যকর। এই ফর্মুলা অকার্যকর, যে যত চেষ্টাই করুক অকার্যকর ফর্মুলা। মাঝারি শৈত্যপ্রবাহ কেটে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে। জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.2 ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমতে থাকে। হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে আরও। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষজন। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকালে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ও ছিন্নমূল লোকজন। এদিকে ঘন কুয়াশার কারণে সকাল 6:30 থেকে প্রায় 3.5 ঘন্টা দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে নৌ চলাচল বন্ধ ছিল। পরে ফেরি চলাচল স্বাভাবিক হয়। শীতের কারণে মানে এই গাছগুলা, আলুর গাছগুলো ককড়া লাগছে, পাতাগুলা মানে ককড়া লাগছে, এই কারণে বেশি করে ওষুধ মারতে হচ্ছে, নাকি আলু গাছটা বাঁচানো যাবে না। হঠাৎ ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে রাজস্ব আয় বাড়ানোর পরিবর্তে কমতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ থেকে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনা না করেই এমন সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়বে জানান তারা। তারা বলছেন, ক্রয় ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নতুন করে সংকটে পড়তে পারে দেশের অর্থনীতিও। দেশের 92% আমদানি রপ্তানির পণ্য পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গেল বছর রাজনৈতিক অস্থিরতা ও ডলার সংকটের মধ্যেও পণ্য পরিবহনে রেকর্ড করেছে বন্দর। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা খাতে লাগে বড় ধরনের পরিবর্তন। সেই লোকসান কাটিয়ে ওঠার আগেই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত যেন মরার উপর খাড়ার ঘা। ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন ব্যয় আরেক দফা বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা। হঠাৎ করে
এতগুলো পণ্যের দাম বৃদ্ধি হওয়াতে মানুষ তো অস্থিরতায় পড়ে গেছে, এত তাড়াহুড়া তো এগুলো করার প্রয়োজন ছিল না। এইভাবে বাড়লে তো আমাদের কষ্ট হয়ে যাবে, যেহেতু আমাদের চ্যালারিটা বাড়াবে না মালিক, এই ধরনের বাড়ানোটা উচিত না আমি মনে করি। সরকারের এই সিদ্ধান্তে বিস্মিত ও ক্ষুব্ধ চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। নিরবচ্ছিন্ন গ্যাসের সরবরাহ নিশ্চিত না করেই দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির প্রস্তাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে শিল্প খাত। এতে উৎপাদন ব্যয় বাড়ার সঙ্গে পণ্যের দামও বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। অযৌক্তিকভাবে যে কর এবং ট্যাক্সের হার বাড়িয়ে দেয় এবং সাথে সাথে আমাদের গ্যাসের যেই মূল্য তাতেও বাড়ানো হয়েছে, তো সব কিছু মিলে আমাদের ইনভেস্টমেন্টের জন্য এটা একটা নেগেটিভ সিগন্যাল বলে আমরা মনে করছি। আমার মনে হয় সরকারের ভেবে দেখা উচিত, এর মাধ্যমে আমাদের সাধারণ জনগণের অনেক ভোগান্তি হবে। এই মুহূর্তে ভ্যাট বাড়ানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে জানান ক্যাবের নেতারা। এই বিষয়টা পুনর্বিবেচনা করা উচিত। 18 কোটি মানুষের স্বার্থ চিন্তা করে এবং নিম্ন প্রান্তিক আয়ের মানুষের কথা চিন্তা করে এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে না আসি, তাহলেই কিন্তু মানুষের ভিতর ক্ষোভের যন্ত্রণা বাড়বে। বর্তমান পরিস্থিতিতে এমন মূল্য বৃদ্ধি সামগ্রিক বিনিয়োগের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নতুন শিল্প স্থাপনের সম্ভাবনা কমাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিভিসি নিউজ ডেস্ক। নওগাঁর দামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা নিয়ে বিজিবির বাধার ঘটনায় উত্তেজনা হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বুধবার থেকে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসলেও শুক্রবার পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেলে পতাকা বৈঠকের আহ্বান করা হলেও বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি। এর আগে বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে তাদের সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা। এ ঘটনার পর থেকেই সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের 2টি দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে দমকল কর্মীরা। কয়েকদিন ধরে চলা ঝোড়ো বাতাস কমে আসায় শুক্রবার লস অ্যাঞ্জেলেসের আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিম প্রান্তের প্যালিসেইডস এলাকা ও পূর্বাঞ্চলের ইটন শহরের আগুন নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছে দমকল বাহিনী। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে আরও বলা হয়, গেল মঙ্গলবার থেকে একযোগে শুরু হওয়া 6টি দাবানলে লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশেপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত 11 জন নিহত হয়েছে এবং 10,000-এরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে এরই মধ্যে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাতে এই ঘোষণা দেন তিনি। তবে সে সঙ্গে নিজের ছেলের উদ্দেশ্যেও দিলেন এক আবেগঘন বার্তা। একদিন বড় হয়ে বাবাকে বুঝবে বলেও নিজের সেই বিদায় পোস্টে কিছু লাইন জুড়ে দেন এই ড্যাশিং ওপেনার। 2007 বিশ্বকাপে সেই ভারত বধ কাব্যের দিনে ক্রিকেট দুনিয়া জেনেছিল বাংলাদেশের একজন 17 বছর বয়সী এক ক্রিকেট তারকা জন্ম নিয়েছে। তামিম ইকবাল তখন এক সাহসের বিজ্ঞাপন। তারুণ্যের সেই দুরন্ত প্রকাশ্যে লাগাম পড়ার সময় বয়স, অভিজ্ঞতা, পরিস্থিতি আর পারিপার্শ্বিকতা তাকে করে তোলে পোক্ত। যিনি ছিলেন ঝড়ো হাওয়া, ক্রমেই তিনি হয়ে ওঠেন নিরাপদ আশ্রয়। সেই অভিযানে বিরতি পড়েছিল 1 বছরের বেশি সময় ধরে। এবার সেটির এক প্রকার আনুষ্ঠানিক সমাপ্তি টানলেন এই ড্যাশিং ওপেনার। তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন আনুষ্ঠানিকভাবেই অতীত। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তামিম ইকবাল। তবুও টাইগার সাবেক এই অধিনায়ককে নিয়ে দেশের ক্রিকেটে আলোচনার কোনো কমতি ছিল না। ভক্ত সমর্থকেরা আবারও তাকে জাতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায় ছিলেন তার নিজের ছেলে আরহাম ইকবাল খানও। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তামিমের জাতীয় দলে ফেরার গুঞ্জনে পালে হাওয়া লেগেছিল বেশ জোরে সোরেই। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এমনকি বিসিবিও তাকে দলে চাচ্ছিলেন। ফিরবেন না এমন আবহাওয়ায় আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম। এদিন নিজের ছেলেকেও দিলেন আবেগী এক বার্তা। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চাই। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। তামিম ফিরতে রাজি না হয়ে ভুল করলেন নাকি ঠিক, সেই বিতর্কও আছে বিভিন্ন মহলে। তবে ওপেনার মানেই তামিম ইকবাল, বাংলাদেশের ক্রিকেটে তার নাম মনে থাকবে চিরদিন। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে ঢাকা আবাহনী। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2:45। মৌসুমটা খুব একটা ভালো কাটছে না ঢাকা আবাহনীর। এই মৌসুমে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে 4 জয়ের সঙ্গে 1টি করে ড্র ও হার আছে
আবাহনী ঢাকার, যাতে 13 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে ঢাকা আবাহনী। অন্যদিকে মৌসুমটা দুঃস্বপ্নের মতো কাটছে চট্টগ্রাম আবাহনীর। এই মৌসুমে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি চট্টগ্রাম। এতে পয়েন্ট টেবিলের তলানিতে এখন তাজউদ্দিন তাজুর শিষ্যরা। হারের তিক্ততা পেছনে ফেলে ঢাকা আবাহনীর বিপক্ষে জয় নিয়ে মৌসুমে জয়ের ধারায় ফিরতে চায় চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে প্রতিপক্ষের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে বিপিএল পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চায় মারুফুল হকের শিষ্যরা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।